আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। কিছুদিন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একের পর এক ভিডিও দেখতে পাচ্ছি, যে ভিডিও দেখে আমাদেরকে বলা হচ্ছে যে মিজানুর রহমান আজহারী সাহেব বাংলাদেশে চলে এসেছেন। ভিডিওতে দেখানো হচ্ছে যে তিনি হযরত শাহজালাল এয়ারপোর্টে এসে নেমেছেন। বিরাট জনতা তার জন্য অপেক্ষা করছে, তাকে স্বাগতম জানানোর জন্য, রিসিভ করার জন্য, এবং কড়া নিরাপত্তায় তিনি এয়ারপোর্ট থেকে বের হচ্ছে। আসলে যে ভিডিওটা দেখানো হচ্ছে এটা অনেক আগের ভিডিও। তিনি বিভিন্ন সময় বাংলাদেশ থাকাকালীন অবস্থায় তিনি মালয়েশিয়া গেছেন, আমেরিকাতে গেছেন, সিঙ্গাপুরে গেছেন, দক্ষিণ আফ্রিকাতে গিয়েছেন যে ইসলাম প্রচার করার জন্য, বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার জন্য, ইসলামিক লেকচার দেওয়ার জন্য। সেই ভিডিও দেখিয়ে আমাদেরকে বলা হচ্ছে তিনি বাংলাদেশে চলে এসেছেন। সেখানে আরও বলা হচ্ছে, অন্যান্য ভিডিওতে আরও বলা হচ্ছে যে তিনি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার যে বাংলাদেশে গঠন হয়েছে, সেই সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পালন করবেন। এই যে কথাগুলো আমাদেরকে বলা হচ্ছে এইসব ভিডিও দেখে, এগুলো আসলে ডাহা মিথ্যা কথা। এরকম কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। মিজানুর রহমান আজহারী সাহেব কিন্তু এখনো বাংলাদেশে আসেননি, যদিও তিনি বাংলাদেশে আসবেন বলে তিনি বলেছেন। আর তার চেয়ে বড় কথা, তিনি বাংলাদেশে আসবেন সেটা আমরাও দোয়া করি তিনি অতি শীঘ্রই বাংলাদেশে আসুক। কিন্তু বাংলাদেশ বর্তমানে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিতিশীলতা সেটা কিন্তু এখনো কাটেনি। অস্থিরতা কিন্তু এখনো বিরাজ করছে। মাত্র কিছুদিন হলো, মানে এক সপ্তাহের মতো হলো স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে তিনি দেশ থেকে পালিয়েছেন, পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন। কিন্তু এখনো কিন্তু নতুন সরকার আসেনি। তিনি কিন্তু একজন সাধারণ মানুষ না, তিনি জ্যানতেন লোক না, অবশ্যই তিনি একজন স্পেশাল লোক এবং বাংলাদেশের একজন ভিআইপি মানুষের মধ্যে অন্যতম। তো তিনি মানে এই মাত্র এক সপ্তাহ হয়েছে সরকার পতন হয়েছে, আর তিনি বাংলাদেশে এসেই পড়বেন এরকম কিছু কিন্তু না। আর তিনি বাংলাদেশে আসলে অবশ্যই ওয়াজের ময়দানে একটা বিপ্লব ঘটবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে তারা দেশ চালাচ্ছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তো সবসময় থাকবে না। দেখা গেছে 3 মাস পর কিংবা বছরখানেক পর কিংবা 6 মাস পর কিংবা 2 বছর পর একসময় তো বাংলাদেশে নির্বাচন হয়ে উঠবে। এই নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দেবে এবং জনগণের সরকার গঠন হবে। ঠিক তখনই মিজানুর রহমান আজহারী বাংলাদেশে চলে আসবেন বলেই আমরা মনে করি। আর মিজানুর রহমান আজহারী সাহেব কিন্তু বর্তমানে যে অস্থির পরিবেশ সৃষ্টি হচ্ছে, এই যে সরকার পতন হয়েছে, তারপরেও কিন্তু মানে অস্থিরতা কিন্তু শেষ হয়নি। বিভিন্নভাবে কিন্তু দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। বিপ্লবের উপর আরও এক বিপ্লব করার চেষ্টা চলছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়াগুলো কিন্তু মানে একের পর এক গুজব কিন্তু ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশে এটা হচ্ছে, ওইটা হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলা হচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, অথচ হিন্দুদের কিন্তু আমরাই দেখে রাখছি। তাদের বাসা বাড়ি কিন্তু আমরাই পাহারা দিচ্ছি, তাদের বাসা বাড়ি কিন্তু, তাদের মন্দির সব কিন্তু আমরাই পাহারা দিচ্ছি। তাই বলা যায় যে এই যে ভারতীয় মিডিয়ার এইসব গুজব ছড়িয়ে কোনো লাভ নেই। ইনশাল্লাহ সত্যের বিজয় হবেই হবে। আর মিজানুর রহমান আজহারী সাহেবকে আপনারা যেমন ভালোবাসেন, অবশ্যই আমিও তেমন ভালোবাসি। তবে তিনি বাংলাদেশে চলে এসেছেন, এটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, জনস্রোত হয়ে গেছে তাকে রিসিভ করার জন্য, বা এইসব মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। এসব মিথ্যা কথা আপনি কেন বলবেন? আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকেন। তিনি অতি শীঘ্রই বাংলাদেশে চলে আসুন, সেটার দোয়া আমরাও করি। বাংলাদেশের ময়দান তিনি কাঁপিয়ে বেড়াক ইসলামিক আওয়াজে, সেটা আমরাও কামনা করি। তবে এই মিথ্যার মাধ্যমে নেই। একসময় এই পৃথিবীতে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। হয়তো খানিকটা আপনি মানে নিজের মনকে নিজে সান্ত্বনা দিচ্ছেন, মিথ্যার মাধ্যমে কিছু ভিউজ কামাচ্ছেন, ভিউজের মাধ্যমে কিছু টাকা আসছে, কিন্তু এই দুনিয়া কিন্তু আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে। আর সেই দিন কিন্তু এই যে আপনি মিথ্যা কথাটা বললেন, সেটারও কিন্তু অবশ্যই আপনার জবাব দিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আর আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।